হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো বাড়ি আসার দিন, তাই আজকে ব্লগ আনতে পেরেছি। আজকে একটু রিল্যাক্স, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালের ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল, মানে মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা। তবে আশেপাশে বৃষ্টি হচ্ছে এরকম খবর পাচ্ছি, কিন্তু যেখানে হওয়ার সেখানে হচ্ছে না, মানে আমি যেখানে থাকছি সেখানে হচ্ছে না। তো যাই হোক, আশা করি হবে। মেঘলা মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে। তো সকালটা মোটামুটি ভালোই থাকে, ওয়েদারটা খুব ভালো লাগে, সেজন্য যে কোনো জার্নি সকালে বা ভোরেই বেশ ভালো লাগে। তো স্টেশন পৌঁছে গেলাম, আর একটু পরে ট্রেন। আজকে একটু লেট হলো আমার পৌঁছাতে। প্রথমের বাস পাইনি, তার জন্য পরের বাসটাতে আসতে হয়েছে। তো তাও পৌঁছে গেছি, হাতে কিছুটা টাইম ছিল। তবে শরীরটা অতটা ভালো নেই, সেজন্য সেরকম কিছু আজকে আর খাবো না। জাস্ট একটু বসবো ওয়েটিং রুমে, আর যদি চা খাই তো একটু চা খাবো, তাও লাল চা খাবো। এই তো একটু চা খেতে বেরোচ্ছি, চাটা খেয়ে তারপর আমি একটু ওয়েটিং রুমে বসবো। আজকে দেখলাম ওয়েটিং রুমের বাইরে, মানে স্টেশনের বাইরে খুব সুন্দর লোকেশনটা ছিল, আর একটা পার্ক থাকে, সেই পার্কটা খোলা ছিল, গেটটা খোলা ছিল। তবু আমি ঢুকিনি, যেহেতু এটা রেলের ব্যাপার, ঢুকিনি। কোনো লোক নেই যেহেতু, সেজন্য ঢুকিনি, মানে তালা দেওয়া ছিল না, কে জানে কী কারণে খোলা ছিল। তো ওই জাস্ট দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আমি। এরপর ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনে চেপেও গেলাম। আর সব দিকেই দেখছি ওয়েদারটা একই রকম রয়েছে, মেঘলা মেঘলা। আর এদিকে তো মনে হয় একটু বৃষ্টিটাও হয়েছে। তো আর একটু পরেই পৌঁছে যাব। ট্রেন মোটামুটি রাইট টাইম, একটু লেট করেছে, আধ ঘন্টা হবে লেট ছিল। আর আস্তে আস্তে একটু গরমও লাগছে, বেলা যত বাড়ছে তত গরমটা লাগছে। বৃষ্টি সবসময় পড়লে না ওয়েদারটা ঠিকই লাগে, কিন্তু বৃষ্টি না পড়লে আর একটু রোদ যদি দিল তাহলে তো বলার উপায় নেই, এতটাই গরম। তো আদ্রা নেমে গেছি, টোটোতে যাচ্ছি বাড়ি। আর বাড়ি আসা মানেই অনেকটা রিল্যাক্স, একটা দিন একটু শান্তি। তো এই আজকে তো সেরকম কিছু খাবারও মন নেই, তাই মাকে মানা করলাম। মা বললো মাছ মাংস কী খাবে জিজ্ঞাসা করছিলো ফোনে, আমি মানা করেছি, কেন কি জানি না, শরীরটা ঠিক লাগছে না। তো সেই জন্য সিম্পলি আজকে কিছু হবে, হয়তো পনির হবে। তো আর একটু পৌঁছে এলাম। আমাদের আদ্রা প্রাইমারি স্কুল এখানেই রয়েছে। এইদিকে দেখুন যে বড় গেটটা, সেটা হচ্ছে আদ্রা রেলওয়ে প্রাইমারি স্কুল। প্রাইমারি মানে ক্লাস 4 পর্যন্ত কোয়েড স্কুল এটা রেলের। তো বাড়ি পৌঁছে গেছি, একটু বসবো, ঠান্ডা কিছু খাবো, তারপর স্নান করে রেস্ট করব। সারা সপ্তাহ এত চাপ যায়, কিছু বলারই নেই। এরপর একটু ফ্যানের সামনে বসে মাজাটা খেয়ে নেব, তারপর স্নানে চলে যাব। খুব গরম লাগছিল। তারপরে এদিকে সারাদিনই বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিটা নেই, হবে আশা করছি দুপুর দিকে। তো মোটামুটি ঠান্ডা, রুমে মানে ফ্যানের সামনে বসলে ঠিকই ঠান্ডা আছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। তো আজকে সেরকম কিছু করতে মানা করলাম, আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, সেজন্য বাবাকে বাজার যেতে মানা করলাম। যাই হোক, স্নান হয়ে গেছে। স্নান করে তো প্রচণ্ড ঘুম পেয়ে যায়, এত ঠান্ডা, মানে আরাম লাগে যে কি বলবো। তো আমি একটুক্ষণ চুলটা শুকিয়ে তারপর একটু ঘুমাবো, সেটাই ঠিক করেছি। তারপর মা উঠাবে, তারপর খেয়ে নেব। আর একটু ঘুমটা একটু বেশি হয় আজকের দিনটা, আমি যতটা পারি শুধু ঘুমিয়ে নিই, এতটা ক্লান্তি থাকে শরীরে যে কি বলবো। আবার কাল থেকে, মানে সোমবার থেকে আবার একই রকম যুদ্ধ আর যুদ্ধ, আর কি বলবো। তো
স্নান হয়ে গেছে, এরপর একটুক্ষণ ফ্যানের তলে বসছি। চুলটা হালকা একটু শুকিয়ে গেলে একটু শুবো। সবার কেমন যাচ্ছে দিনগুলো, আর আমার ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাবেন। আমি সেরকম নতুন কিছু দিতে পারছি না, যদিও সময় হলে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। এখন একটু আমার চাপেই যাচ্ছে, তো এই সানডেতেই পারি, সানডের দিকগুলোতেই ব্লগ আনতে পারি, তাই আজকেও এনেছি। একটু ঘুমিয়ে নিয়েছি, তারপরে আবার খাবারের জন্য বসলাম। আজকে সিম্পল বললাম, পনির হয়েছিল, করলা আলু ভাজা, আর পোস্তর বড়া, পটল ভাজা, লেবু ছিল, আর পেঁপে ডাল ছিল, আর পাঁপড় ছিল। ব্যাস, আজকের লাঞ্চের মেনু ছিল এই। তো যাই হোক, খাবার খেয়ে এরপর শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগে এই সামান্যটুকুই এনেছি। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এসে একটু সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। নেক্সট আরও ব্লগ নিয়ে আসবো, যখনই সময় পাবো আমি ব্লগ আনার চেষ্টা করব। সকলের পছন্দ মতন ব্লগ আনার চেষ্টা করব। এখন একটু চাপে আছি, তার জন্য বেশি ব্লগ করতে পারছি না, একটু সময় পাচ্ছি না আর কি। ছোটো হোক বড়ো হোক কোনোটাই ঠিক মতন হচ্ছে না। তো যাই হোক, আমি চেষ্টা করব। সকলের পাশে থেকো, সাপোর্ট করো। নেক্সট আরও অন্য ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য তাহলে এটুকুই। সকলে ভালো থেকো। Stay tuned with me. See you next video and ta-da!